অ্যাকচুয়ালি হাসনাবাদে রিসেন্টলি একটা আমরা ঘটনা পাই, যে ঘটনাতে আমরা দেখতে পাই যে একজন ধরো দুজন ছিল আর কি। এই দুজনের কাছ থেকে প্রায় 85,000 টাকা ছজন লুট করে নিয়ে চলে যায়। এরকম একটা ইনসিডেন্ট আপনারা সবাই জানেন, ঘটনা ঘটেছিল। এবং গত 6 তারিখ আমরা প্রথম এই ইনফরমেশনটা পাই। ইমিডিয়েটলি এফআইআর করা হয় কমপ্লেনেন্টের কাছ থেকে অভিযোগ নিয়ে। এবং আমাদের এসডিপিও ওমর আলী মোল্লা এবং আইসি হাসনাবাদ গোপাল বিশ্বাসের নেতৃত্বে স্পেশাল টিম তৈরি হয়, এবং স্পেশাল টিম সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনের নামে আমরা প্রথম কমপ্লেনেন্টের সঙ্গে দীর্ঘ কথাবার্তা বলার পরে আমরা সেই অনুযায়ী যে সাসপেক্ট করি, সেই সাসপেক্টকে আমরা অ্যারেস্ট করি। সেই অ্যারেস্টের সঙ্গে সঙ্গে ওই দিনই আমরা আরও দুজনকে অ্যারেস্ট করি, এবং আলটিমেটলি টোটাল 7জনকে আমরা এই ঘটনায় অ্যারেস্ট করেছি। অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেন, যেটা ছিল অ্যারাউন্ড 85,000 ও নিয়ে যাচ্ছিল। বেসিক্যালি এউস স্মল ফিনান্স বলে একটা কোম্পানি আছে, সেখানে জব করে, তারা মাইক্রো ফিনান্সের কাজকর্ম করে। সেই কাজকর্ম যখন ফিরছিল, তখন এরা এই ফারুক এবং রিয়াজুল বলে দুজন আছে, এরা মেনলি এটার মাস্টার মাইন্ড। এবং এরা প্ল্যানিং করে, এবং এদের সঙ্গে আরও 5জন, মানে সব মিলিয়ে টোটাল 7জন এই কাজটা করে। উইদিন আমরা 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্সের মধ্যে টোটাল টিমটাকে আমরা অ্যারেস্ট করি। শুধু তাই নয়, যে ভেহিকেল নিয়ে তারা ক্রাইম করেছে সেই ভেহিকেলটাকে আমরা সিজ করি, এবং বেশ কিছুটা মাল আমরা এদের কাছ থেকে, চুরি যাওয়া মাল আমরা এদের কাছ থেকে রিকভারি করি। এটা আমরা হাসনাবাদ থানার একটা ভালো সাফল্য বলে মনে করছি, এবং হাসনাবাদ থানার প্রত্যেকটা অফিসার অত্যন্ত ভালোভাবে কাজ করে এই তদন্তটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে শেষ করেছে। টাকার 85,000 কমপ্লেনে ছিল। আমরা যারা ডাকাতি করেছে তাদের কাছ থেকে, পজিশন থেকে আমরা টাকার কিছু অংশ আমরা রিকভার করেছি। বাকি তদন্তের স্বার্থে আমরা পরবর্তীকালে সেটা করতে পারব। হ্যাঁ, কোর্ট প্রোডাকশন হয়েছে। কিছু লোক পিসিতে আছে, কিন্তু পিসির লোকরা এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বাকিদেরও প্রত্যেককে জেসিতে পাঠানো হয়েছে, এবং আমাদের কিছু তদন্তের কিছু স্বার্থে তাদেরকে আমরা পরবর্তীকালে পিসিতে নেব। কিছু তদন্তের ব্যাপার রয়েছে, সেটা আমি ডিটেলস এখানে বলছি না, বাট এটা আমাদের সুবিধার্থে আমরা করছি। ইনভেস্টিগেশন চলছে, একদম ইনভেস্টিগেশনের ফার্স্ট পর্যায়ে আমরা আছি। আমরা আপাতত এই যে ক্রাইমটা করেছে, সেই ক্রাইমটা যে টোটাল 7জন ইনভলভ ছিল, আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এবং আমাদের ম্যানুয়াল অ্যাসিস্ট্যান্স থেকে এটাই পাওয়া যাচ্ছে যে এই 7জন এই ক্রাইমটা ছিল। সুতরাং রেস্ট কিছু তদন্ত একদম ইনিশিয়াল পর্যায়ে আছে, যেটা আমরা এখন ডিসকাস করতে পারছি।